সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেইনি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমাদের সামনে একজন বসে আছে, লাল পরী। সেই লাল পরীর গল্প আপনাদেরকে শোনাবো। আপু কি করে এবং এখন কেমন আছে বিস্তারিত আপনাদেরকে জানাবো। চলুন লাল পরীর কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে একদম লাল পরি হয়ে এসেছেন, মনে হয় মনটা অনেক ভালো লাগে। ভালো আছেন? ভালো আছি, মনও ভালো আছে। মনও ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। আপু একটু জোরে কথা বলি, তাহলে সাউন্ডটা পাবো। হ্যাঁ হ্যাঁ। আপু পরিবারে কে কে আছে এবং কোথায় থাকেন যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, আমার বাসা হচ্ছে চাঁদপুরে। আর আমার পরিবারে হচ্ছে মা আছে, বাবা আছে, আমি আছি। আর 2 বোন ছিল, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, আপুর কি বিয়ে শাদী হয়েছে কিনা? না না, বিয়ে এখনো হয়নি, তো সামনে করব। মানে সামনের দিকে ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ করব। আচ্ছা আচ্ছা। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে কিছু করি না, আমি হচ্ছে এখন পড়াশোনা করছি। কিসে পড়তেছেন? ইন্টারে। ইন্টারে? হ্যাঁ নিশ্চয়ই সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, সেকেন্ড ইয়ার। আচ্ছা, তা আপু আপনার বাবা কি করে? আমার বাবা হচ্ছে কাঁচামালের ব্যবসা করে। কাঁচামালের ব্যবসা করে? হ্যাঁ। যাক, ভালো ব্যবসা। তো এখন তো বাজারে যে ঊর্ধ্বগতি, জি। সেই ব্যবসা দিয়ে কি আপনাদের সংসারটা চলে? না, মানে অনেকটা কষ্ট হয় আমাদের। অত একটা মানে চলে না, মোটামুটি চলে। কারণ আপনার লেখাপড়া, আপনি হ্যাঁ। ইন্টারে পড়তেছেন, আপনারা কি সবাই ঢাকা থাকেন না চাঁদপুরে? না, আমরা সবাই ঢাকা থাকি। ঢাকা থাকেন। হুম। তা আপু আপনি তো ইন্টারে পড়তেছেন, মাশাল্লাহ। দরিদ্র ঘরে যাদের জন্ম তাদের তো অতি দ্রুতই বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে মা বাবা, কখন মেয়েকে বিদায় করব। হ্যাঁ। সেরকম ঘটনা আপনার বেলা ঘটেছে কিনা একটু যদি সে বিস্তারিত একটু বলতেন। হ্যাঁ, আসলে আমাদেরও হচ্ছে আমার বাবা কাঁচামালের ব্যবসা করে, যেটা আর্ন করে আমাদের আসলে আর্থিক সমস্যাটা তেমন একটা সলভ হয় না। মোটামুটি চলে আমাদের, অত একটা আমাদের হয় না। আসলে পড়াশোনা করতে অনেকটা সমস্যা হয়ে যায়, আবার বিয়ে শাদী করতে গেলে অনেক টাকা প্রয়োজন হয়। দেখা যায় আসলে টাকা ছাড়া তো তেমন একটা কিছুই করা সম্ভব না। তো মানে সব মিলে একটু মানে মোটামুটি হয়, কিন্তু অত একটা আমাদের পরিপূর্ণ হয় না। সমস্যাই আছে, আর্থিক সমস্যা। তার মানে বিয়ে শাদী এটা হচ্ছে না আর্থিক সমস্যার কারণে? হ্যাঁ। আসলে আমাদের দেশে তো অনেকে বিয়ে মানে বিয়ে দিতে গেলেই মোটরসাইকেল চায়, হ্যাঁ, ঘর সাজিয়ে দিতে চায়। হ্যাঁ। এরকম কি কোনো সময় সম্মুখীন হয়েছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এর আগে আসছিল আপনার কয়েকটা সম্বন্ধে আসছিল, কিন্তু হচ্ছে এরকম বলে এটা চাই সেটা চাই, এই সেই। তো এই কারণে আসলে আমাদের আর্থিক সমস্যা আছে, তো এই জন্য সম্ভব হয় না। তো এই তারপর জন্য যখন আপনাকে দেখতে আসে হুম পাত্রী হিসাবে, হুম যখন দেখার পরে যৌতুক চায় কিংবা বনিবাটা হয় না, তখন আপনার কাছে কেমন লাগে? আসলে খারাপ লাগে এই বিষয়গুলো। যেমন খারাপ লাগে অনেকটাই, যে আসলে মানুষ টাকার জন্য মানে কেউ কারোর জন্য আসলে ইয়ে করে না, স্যাক্রিফাইস করে না, টাকাটাই সব কিছু। হ্যাঁ, আসলে মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে? টাকাই হচ্ছে মানুষের লাইফে সব কিছু। টাকা ছাড়া কেউ বিয়েও করতে চায় না, বলে যে মেয়ে যেমনই হোক না কেন আগে কী দিবেন, এই সেই এরকম কিছু। তখন আপনার মা বাবার চেহারার দিকে তাকালে আপনার মা বাবার খারাপ লাগে না আপনার? হ্যাঁ, খারাপ লাগে, তাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে, তো এই আর কি। আসলে দরিদ্র ঘরে যারা দর্শক জন্মায়, তারা কি পাপ করেছে? আসলে পাপ করেনি, তারাও তো মানুষ। সবারই ইচ্ছা হয় ভালো একটা সংসারে যাওয়ার। আচ্ছা আপা, আপনি তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন, জি। স্কুল লাইফ পার করে আসছেন, কলেজে পড়ছেন, হুম। কখনো কি প্রেমে পড়েছেন কিনা একটু যদি ওই দিকে যাই। হ্যাঁ, প্রেমে তো পড়েছি, প্রেম তো সবার জীবনে আছে, আমারও লাইফে ছিল একটা। তো হ্যাঁ, একটা সম্পর্কতে ছিলাম, কিন্তু ছেলেটা হচ্ছে একটু ভালো মধ্যবিত্ত ফ্যামিলি।